আরজি কর কাণ্ডের এই ন্যক্কারজনক অবস্থার প্রতিবাদে জোছনাময়ী স্কুলের প্রাক্তনীরা কি বললেন শুনুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর মলয়ের সাথে। এই ক্রাইমটা কমিট করা হয়েছে এবং এই ক্রাইমটার যেরকম একেবারে ঢিলে ঢালা, একেবারে কোনো রকম দায়িত্ব জ্ঞানহীন একটা ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশন এবং ক্রাইমের সলিউশনটা যারা পুলিশ ফোর্স, ল অ্যান্ড অর্ডারের কাজ, তারা সেটা করে উঠতে পারলেন না। তাদের যদি 12টা স্টেপ থাকতো, 12টা স্টেপের মধ্যে 20টা তারা ভুল করলেন। তারপর শোনা যাচ্ছে মানুষের মধ্যে একটা ভয়ও আছে যে যা সেখানে এভিডেন্স ছিল সেটা মোটামুটি ভালো কোয়ালিটির ডিটারজেন্ট দিয়ে ধুয়ে মুছে লোপাট হয়ে গেছে। যেটুকু সিবিআইয়ের হাতে গেছে সেই মতো তাদের একটা কনক্লুশন আসবে। এখন যে কনক্লুশন আসবে, আমরা তো এখানে ব্যোমকেশের কিরিটি রায় বা ফেলুদার গল্প পড়ছি না যে আমরা একটা রহস্য রোমাঞ্চ সিরিজের একটা রোগে শেষ হবে বলে আমরা বসে আছি। আমরা এখানে যে কারণে সমস্ত ডাক্তারদের আন্দোলন হচ্ছে, কার নেতৃত্বে হচ্ছে? সংগঠিত জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে হচ্ছে। তাদের কথা হলো যে যারা এই ইনভেস্টিগেশনে ঝামেলা করেছেন, করতে পারেননি, তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি হোক, তাদের ওপরে তাদের 1 নম্বর। এবং 2 নম্বর হলো যে আমরা প্রায় 1 দশক ধরে আমাদের মেডিকেল কলেজ, আমাদের হাসপাতালগুলোর মধ্যে, মেডিকেল কাউন্সিলের মধ্যে যে একটা আপাদমস্তক মাফিয়া রাজ শুরু করেছি, আজকে সেইটা শেষ হোক, যাতে অন্তত আমরা তো এক্ষুনি ফিনাইল দিয়ে, ডিটল দিয়ে পুরো জিনিসটাকে একদম ঝকঝকে তকতকে হয়তো করতে পারবো না, কিন্তু অন্তত যদি দেখা যায় যে আজকের দিনে মানুষ খেয়াল করছে, সমাজ খেয়াল করছে, ডাক্তাররা খেয়াল করছে, তাহলে এই যে নৃশংস প্রবৃত্তি, এই প্রবৃত্তিটা কেবল একটা মেয়েকে খুন করার মধ্যে নেই, কেবল একটা মেয়েকে ধর্ষণ করার মধ্যে নেই। এই মেয়েটি যেমন ধর্ষিত, তেমন আমাদের মেডিকেল সিস্টেমও সমানভাবে ধর্ষিত। সুতরাং আজকে যদি আমরা এইটুকু করতে পারি, তাহলে অন্তত আগামী কয়েকটা বছর আমাদের ছেলে মেয়েগুলো মোটামুটি নিশ্চিন্তে কাজকর্ম করতে পারবে, পড়াশুনো করতে পারবে।